নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। গাঁয়ের একদল মানুষ চলেছে কলিকাতা গঙ্গা স্নানে। সেকালে গাঁয়ের মানুষ এমন দল বেঁধেই তীর্থ করতে যেত। পথে নানা ভয়, তাই দল বেঁধে যাওয়া। এখনকার মতো এত গাড়ি ঘোড়া তো সে সময় ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো অনেকটা পথ। কামারপুকুর থেকে এরকম একদল মানুষ চলেছেন কলিকাতার দিকে। মা সারদা, লক্ষ্মীদি আর শিবুদাও ওদের সঙ্গ নিলেন। সবাই ফিরে আসবেন, শ্রীমা থেকে যাবেন দক্ষিণেশ্বরে। কামারপুকুর থেকে আরামবাগ এসে দেখা গেল এখনও বেলা আছে। বেলা যা আছে তাতে তেলেভোলার মাঠ পেরিয়ে তারকেশ্বরে পৌঁছানো যাবে। রাত্রে তারকেশ্বরেই থাকা হবে, এই মনে করে সকলে হাঁটা শুরু করল। সবাই জোর পায়ে হাঁটছে 12-13 কিলোমিটার। তেলেভোলার মাঠ পেরোতে হবে। সন্ধ্যার পর ডাকাতরা এসে জড়ো হয় সেখানে। মাঠের মাঝের কালী মন্দিরে পূজা দিয়ে ডাকাতি করতে বেরোয়। সঙ্গীরা জোর কদমে হাঁটতে থাকে। সারদা পিছিয়ে পড়েন। সঙ্গীরা পথের মাঝে 2-1 বার সারদার জন্য অপেক্ষা করে। তারাও চিন্তিত, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এর মধ্যে মাঠ পার হতে হবে। সঙ্গীদের চিন্তিত দেখে শ্রীমা তাদের এগিয়ে যেতে বলেন। সঙ্গীরা এগিয়ে যায়। অনেক দূরে চলে গেছে, এখন আর দেখা যায় না তাদের। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। সেই অন্ধকারের মধ্যে সারদা একাই পথ চলেছেন। কে ওখানে? মা দেখেন কালো একটি মানুষ, তার ঝাঁকড়া চুল, 2 হাতে বালা, লাঠি হাতে তাঁর সামনে দাঁড়িয়ে। হেরে গলায় তাকে জিজ্ঞেস করছে। মা ঘাবড়ালেন না, শান্তভাবেই বললেন, বাবা, সঙ্গীরা ফেলে গেছে, আমি বোধহয় পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তোমার জামাই থাকেন, তুমি যদি আমাকে সেখানে নিয়ে যাও, তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। মা দেখলেন ডাকাতের স্ত্রীও তার পেছনে দাঁড়িয়ে। মা তার হাত ধরে বললেন, আমি তোমার মেয়ে সারদা, কি বিপদেই পড়েছিলাম, ভাগ্যি তুমি ও বাবা এসে পড়লে, তাই রক্ষে। স্নেহ মাখানো কথায় ডাকাত আর তার বউ, তাদের হৃদয় গলে গেল। তারা মাকে যত্ন করে নিয়ে গেল। তেলেভোলার মাঠের এক দোকান থেকে মুড়ি কিনে খাওয়ালো। নিজের কাপড়ের আঁচল বিছিয়ে দিল মাকে শোবার জন্যে। ডাকাত বাবা সারা রাত জেগে পাহারা দিল। বাগদি মা ও বাবার সেবা যত্নে রাত কেটে গেল। পরদিন ভোরে মেয়ে সারদাকে নিয়ে ডাকাত আর তার বউ তারকেশ্বরে যাত্রা করল। বাগদি মা মাঠের কড়াইশুঁটি তুলে দিল মেয়ে সারদার হাতে। মা খুঁটে খুঁটে খান। এভাবেই চলতে চলতে পথ শেষ হয়। তাঁরা এসে ওঠেন তারকেশ্বরে। সঙ্গীদের সাথে দেখা হয়ে গেল সেখানে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তাঁরা কলিকাতার দিকে রওনা হলেন। ডাকাত আর তার বউ ফিরে যাবে। বিদায় বেলায় এক করুণ দৃশ্য। মা কাঁদছেন, ডাকাত বাবা মাও কাঁদছেন। ডাকাত বাবা মাকে সারদাও ছাড়তে পারছেন না। ওরাও তাদের মেয়ে সারদাকে ছেড়ে যেতে চাইছে না। কাঁদতে কাঁদতে ওরাও চলেছে মায়ের সাথে। মাঠ থেকে কড়াইশুঁটি তুলে ডাকাত মা মেয়ে সারদার আঁচলে বেঁধে দিয়ে বলল, মা, রাতে মুড়ির সাথে এগুলো দিয়ে খাবি। এক সময় বাবা মা আর মেয়ে ছাড়াছাড়ি হয়ে গেল। মা তাদের বারবার করে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা বলেন। পরে তারা একবার দক্ষিণেশ্বরে গেলে
ঠাকুর তাদের খুব যত্ন করেন। দক্ষিণেশ্বর যাতায়াতে এমন অনেক ঘটনা ঘটে গেছে মায়ের জীবনে, শুনলে অবাক হতে হয়। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।